আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করব। তো একক কাজের ক নম্বরে বলা হয়েছে স্থলকোণী ও সমকোণী ত্রিভুজ এঁকে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করো। তো এখানে দেখতে পাচ্ছ একটি স্থলকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। স্থলকোণী ত্রিভুজ কেন দেখো, একটি কোণ অবশ্যই 90 এর চাইতে বড় এবং 180 এর চাইতে ছোট হবে এই কোণটা। আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এগুলো একটু নামকরণ করি। এ বি সি, এ বি সি। আমরা পরিবৃত্ত কিভাবে অঙ্কন করব? যে কোনো দুটো বাহু অর্ধেক করব। আমি কিভাবে অর্ধেক করি সেটি দেখিয়ে দিচ্ছি। ধরো এই যে এবি বাহুকে আমরা অর্ধেক করতে চাই। তো অর্ধেক করতে কি করতে হয়? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হয় উভয় পাশে। এই পাশে অঙ্কন করলাম, এই পাশে অঙ্কন করতে হবে। আচ্ছা, তারপর এই যে এ তে বসাতে হবে, বসিয়ে এভাবে কাটতে হবে, এভাবে কাটতে হবে। তো এখানে দেখো মিলিত হলো না, এখানে যেমন মিলিত হয়েছে, তাহলে এখানে আবার বসাই। এই যে দেখো এবার মিলিত হয়েছে। তো এভাবে আমরা দাগ টেনে দেবো এবার। আচ্ছা, তাহলে মোটামুটি কাজ হয়ে গেল আমাদের। এটার নাম আমরা দিতে পারি হচ্ছে পি কিউ, পি কিউ। এবার এই যে বিসি কে অর্ধেক করব অথবা এসি কে অর্ধেক করব, আমরা বিসি কেই অর্ধেক করি। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। দেখো এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, ওপরে কাটবো, নিচে কাটবো, বিতে বসাবো, বসিয়ে ওপরে কাটবো, তারপর হচ্ছে নিচে কাটবো। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে, আগেরটা দিছি পি কিউ, এটা হচ্ছে আর এস দিলাম। আচ্ছা, দেখো এই যে পি কিউ আর হচ্ছে আর এস মিলিত হয়েছে কিন্তু এই যে এই জায়গায়, তাহলে এটার নাম দেব হচ্ছে ও। এখন এই যে ও থেকে, ও কে কেন্দ্র করে ও থেকে এ অথবা ও থেকে বি অথবা ও থেকে সি, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব, তাহলে পরিবৃত্ত হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেল স্থলকোণী ত্রিভুজের পরিবৃত্ত। এবার আমাদের সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। একইভাবে আমরা এই যে এ বি এর অর্ধেক করব। কিভাবে অর্ধেক করি মনোযোগ সহকারে দেখো। তো কোনো একটা বাহু অর্ধেক করতে গেলে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে এভাবে বৃত্তচাপ অঙ্কন করতে হয়। তো এখানেও বসাতে হবে, বসিয়ে এরকম করে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তো এই দুটো বিন্দু মিলিয়ে দিতে হবে। আচ্ছা, নাম দিলাম হচ্ছে পি কিউ। ভালো কথা। এবার এসি কে অর্ধেক করতে পারো, বিসি কে অর্ধেক করতে পারো। আমি এসি কে অর্ধেক করতে চাই। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের এভাবে কাটতে হবে। আবার এখানে বসাইতে হবে, এতে বসাইতে হবে, বসিয়ে এরকম কাটতে হবে। আচ্ছা, এটা তো মিললো না, তাই না? আবার এখানে আমরা বসাবো। আচ্ছা, তাহলে এই দুটো বিন্দু আমরা মিলিয়ে দেব। আর এস, তাহলে দেখো পি কিউ আর এস কোথায় মিলিত হয়েছে? এই তো দেখো অতিভুজের উপরে এই বিন্দুতে। এটার নাম দিলাম হচ্ছে ও। এখন কি করবা? এখন ও থেকে যে কোনো শীর্ষবিন্দুর সমান ব্যাসার্ধ নিয়ে হয় ও এ অথবা ও বি অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবা। বৃত্তচাপটা বৃত্ত বানায় ফেলবা, হ্যাঁ, এভাবে এভাবে এভাবে। তো আশা করছি তোমরা বুঝে গিয়েছো কিভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয়। এটা হচ্ছে স্থূলকোণের জন্য আর এটা হচ্ছে
সমকোণী ত্রিভুজের জন্য। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে খ নম্বরটা। খ নম্বরে কি বলা হয়েছে? বলছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রগুলোর কোথায় অবস্থান করবে? চিত্র এঁকে নিচের ছকে উল্লেখ করো। যেহেতু উপরেই আমরা হচ্ছে স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ এঁকে তার পরিবৃত্ত অঙ্কন করেছি। তো স্থূলকোণীর জন্য আমি আবার আলাদা করে দেখাচ্ছি না, সমকোণী ত্রিভুজের জন্য আলাদা করে দেখাচ্ছি না, এখানে অঙ্কন করে নেওয়া হয়েছে। যেহেতু সূক্ষ্মকোণটা আমি দেখাইনি, সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমি এখানে দেখিয়ে দেবো। ভিডিও দেখার পর কমেন্ট করবা শেষের দিকে, শুরুতেই কমেন্ট করার দরকার নাই। সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। তো এই ব্যাসার্ধেই আমরা বৃত্তচাপ উপরে দুটো কেটে নেব একই পাশে, এখানে বসিয়ে আর হচ্ছে এই যে এখানে বসিয়ে। এখন আমরা এগুলো একটু মিলিয়ে দেব। এ বি, এটা হচ্ছে সি, এসি যোগ করব। আচ্ছা, ভালো কথা। এখন তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু আমরা সমদ্বিখণ্ডিত করব। তো প্রথমে এই যে বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব বা অর্ধেক করব। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? এই পাশে, এই পাশে, এইখানে আবার বিতে বসিয়ে এই পাশে এবং এই পাশে। আচ্ছা, এইখানে তো মিলিত হলো না, আবার একই মাপে নড়ানো যাবে না এইগুলো। আচ্ছা, এটা একটু যোগ করে দিই। যোগ করলাম। এবার কি করা যায়? এই যে এ বিবাহকে আমরা অর্ধেক করব। এ বিবাহকে অর্ধেক করব। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এইখান থেকে এখানে একটা বৃত্তচাপ, তারপর হচ্ছে এইখানে একটা বৃত্তচাপ আঁকতে পারি। এখন এগুলো আমরা যোগ করে দেব। দেখো, এইটা যদি আমরা পি কিউ বলি, এইটা হচ্ছে আর এস। পি কিউ এবং আর এস এই বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুটার নাম হচ্ছে ও। এখন ও থেকে বি অথবা ও থেকে এ অথবা ও থেকে সি, এই ব্যাসার্ধগুলোর যে কোনো একটা নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি এভাবে। তো এইটা একটু কম বেশি হলো, কিছু মনে করিও না। বাসায় তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তিনটা বিন্দু দিয়েই এটা যাবে আর কি। তাহলে আমরা কি বলতে পারি? এখানে বলছে পরিবৃত্তের অবস্থান কোথায় হবে? পরিবৃত্তের অবস্থান হচ্ছে ত্রিভুজের এই যে অভ্যন্তরে। ত্রিভুজের কোথায়? অভ্যন্তরে, ও বিন্দুটা। আর এখানে স্থূলকোণী ত্রিভুজের জন্য পরিবৃত্ত কোথায়? পরিবৃত্ত হচ্ছে এই যে দেখো ত্রিভুজের বাহিরে, এখানে ত্রিভুজের বাহিরে। আবার সমকোণী ত্রিভুজের বেলায় দেখো আহ পরিকেন্দ্রটা, পরিকেন্দ্র এই যে এইখানে অতিভুজের ওপরে। তাহলে আমরা কি বলতে পারি? অতিভুজের ওপরে। এখানে তো ও বিন্দু দেওয়া উচিত, ও বিন্দু, আর এখানে হচ্ছে ও বিন্দু। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বরটা দেখব। গ নম্বরে কি বলা হয়েছে? এখানে বলছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার দেওয়া আছে। 1 নম্বরে আমাদের ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ধরি এ বি সি, এই একটা ত্রিভুজ। এ বি হচ্ছে 9 সেন্টিমিটার, এসি হচ্ছে 12 সেন্টিমিটার, আর হচ্ছে এই যে বিসি যেটা হচ্ছে সবচেয়ে বড় অতিভুজ, এটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা এটা পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা দ্বারা চেক করতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এই যে অতিভুজ বিসি তার উপরে স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এসি তার উপরে স্কয়ার প্লাস লম্ব আমরা এসিও ধরতে পারি আবার এবিও ধরতে পারি, কোনো সমস্যা নেই। এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যা কথা, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার একই কথা। তো বিসির মান 15 তার উপরে স্কয়ার, এসির মান 12 তার উপরে স্কয়ার, এবির মান হচ্ছে 9 তার উপরে স্কয়ার। তাহলে 15 এর উপর স্কয়ার মানে 15 গুণ 15 হচ্ছে 225। এটা কত?
12, 12 এর উপর স্কোয়ার মান হচ্ছে 144, 9 এর উপর স্কোয়ার মান হচ্ছে 81। 144 এর সাথে 81 যদি যোগ করো 225 পাবো, তাহলে সমানের ডান পাশ বাম পাশ সমান। তাহলে বুঝতে পারলাম যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তার হচ্ছে এটা হচ্ছে পরিবৃত্ত। যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ হবে, এখানে দেখো ঠিক মাঝখানে না পরিবৃত্তটা, তাহলে ঠিক যদি মাঝখানে হয় তাহলে এই যে বিসি এর অর্ধেক হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে বিসি কত? 15। তাহলে 15-র অর্ধেক হবে পরিবৃত্তের ব্যাসার্ধ। 15/2 7.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আর। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরটা, গ এর 2 নম্বর বলছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল। তো ব্যাসার্ধ আছে, ক্ষেত্রফল বের করা তো কোনো ব্যাপার না, তাই না? ব্যাসার্ধ আছে, ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে দেখো, গ এর 2 নম্বর, ত্রিভুজটি পরিবৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। যেহেতু পরিবৃত্ত একটা কি বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার। পাই এর মান 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 7.5, তার উপরে হচ্ছে স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি তাহলে কত হয় দেখি। 3.1416 ইনটু তারপর কত 7.5 স্কয়ার, 176.715, ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।